وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই গলা ছেড়ে দিয়ে মহব্বতের সাথে আমার সাথে পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله سيدنا জোরে মোহাম্মদের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید شقاش سینه سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম
না চাইতে পেয়েছে সে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। ঐতিহ্যবাহী ফেনী জেলার অতীব পরিচিত থানা, সারা বিশ্বে যার নাম, যে থানার নাম ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, সে সোনাগাজী উপজেলার ৭ নং ওয়ার্ড হামিদিয়া দাখিল মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন এবং বাইতুল আরাফা জামে মসজিদ বন্দর চট্টগ্রামে দীর্ঘদিনে দায়িত্ব পালনরত সম্মানিত খতিব, ওই এলাকার সকলেরই প্রাণপ্রিয় আলেমে দ্বীন, আর আপনাদের সকলের কাছে অত্যন্ত প্রিয় নাম দ্বীনের খাদেম শ্রদ্ধাভাজন আলহাজ হযরত মাওলানা মুজিবুর রহমান হামিদি সাহেব আদাজিল্লুহুল আলী। আল্লাহ পাক ভাইজানকে হায়াত তাইয়্যিবা দান করুন, আমরা বলে আমিন। আজকের মাহফিলে উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার বামে এবং পিছনে বসা আছেন এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ, দাড়ি পাকা অনেক মুরব্বী। আমি তাদেরকে কলিজা থেকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই এই জন্য, কারণ দাড়ি পাকা ব্যক্তিদেরকে স্বয়ং ভালোবাসেন আল্লাহ। কোন দাড়ি পাকা ব্যক্তি যদি আল্লাহর দরবারে কোনো বিষয়ে হাত তোলে, আল্লাহ রাব্বুল আলামিন সেই হাতকে খালিভাবে ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকের এই মাহফিলে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছি আমার আরেক প্রিয় ভাই আর.এম. হক কারামতি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেবের কণ্ঠে। আলোচনা করেছেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আবুল কাসেম সাহেব, এবং আমার আগে অত্যন্ত বিরক্তের সাথে কথা বলেছেন তরুণ বক্তা হযরত মাওলানা হাফিজ ইমদাদুল্লাহ সাহেব, খতিব হিলফুল ফুজুল জামে মসজিদ শাহজাহানপুর ঢাকা সহ এখানে আগত বিভিন্ন মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম এবং বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা সোনাগাজী উপজেলার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, তাওহীদের পতাকাবাহী দ্বীনের মুজাহিদেরা, হযরতে খাব্বাব আর খুবাইবের উত্তরসূরি আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমি আবারও সকলকে সালাম বলছি। মোহাব্বতের সাথে সালামের জবাব দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকের এই মাহফিলের সমাপনী অধিবেশনে কালেমাত ও শুকর আদায় করছি আমাদের রব, আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের স্রষ্টা, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মৌতের মালিক। সবাই বলুন সেই মালিকের নাম কি? সবাই বলে মালিকের নাম কি? এই কথাটাই কিন্তু সবাই জানে, ঠিক না ভাই? এরপর আপনাদের মুখ দিয়া আপনাদের কিছু জানা কথা আমি বলাবো, সেই ক্ষেত্রে যে কথাগুলি বলা, উচ্চারণ করা ঈমানের দাবি। আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের সকল কিছুর মালিক, এই কথাটা বলা এটা ঈমানের একটি গুরুত্বপূর্ণ দাবি।
আজকে এই মাহফিল আয়োজন করার তৌফিক কে দিয়েছে? আপনাদেরকে কে এনেছেন? মাহফিলের আখেরি মুনাজাত পর্যন্ত কে রাখবেন? মাহফিলের মাঝখানে তুলে কে নিবেন? কে নিবে? আল্লাহ নিবে? আল্লাহ নিবে না। কে নিবে? শয়তান নিবে। কেন নিবে? শয়তানের লাভটা কি? শয়তানের লাভ হচ্ছে এই, সোনাগাজীর যুবকেরা, সোনাগাজীর বাবারা কোরআনে কারীম শুনে আগামীকাল থেকে তারা কোরআনের পক্ষে চলে আসবে। এটাকে শয়তান সহ্য করে? এই জন্য সবার কাছে কোরআন শরীফের আলোচনা ভালো লাগলেও একজনের কাছে লাগে না, আর তিনি হচ্ছেন মিস্টার ইবলিস। সম্মানিত ভাইয়েরা, এই জন্য শয়তান আপনাদেরকে তুলে নিতে চাইবে। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করুন বলে আমিন। আমরা সেই মুনিবের দরবারে সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আল্লাহ তাআলা দরবারে আমরা শুকর আদায়ের পাশাপাশি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতা সকল কালে সকল যুগে সর্বশ্রেষ্ঠ মহামানব, মহান রাসূল, মহান নবী, মানবতার মহান শিক্ষক, যাকে বলা হয় টিচার্স অফ দ্য ইউনিভার্স, গোটা জগতের শিক্ষাগুরু, প্রিয় রাসূল সাহেবে আবা ও কাউসাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি। সোনাগাজী এত মাহফিল হয় বলে আলহামদুলিল্লাহ। সকল মাহফিলে কোরআন প্রেমিকদের, কোরআনের শ্রোতাদের ঢল নামে আলহামদুলিল্লাহ। এই এলাকার মানুষ কোরআনকে শুনতে চায়, কোরআনকে জানতে চায়, এরা আলেমের মর্যাদা দিয়ে থাকে। কথা ঠিক কিনা বলে? আপনাদের উপস্থিতি সেটাই প্রমাণ করে। প্রিয় বন্ধুগণ, কিছু কিছু কারণে সোনাগাজী কলঙ্কিত। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় সোনাগাজী লজ্জিত। ঠিক কিনা বলে? আমি শুরুতে বলেছি বিশ্বের দরবারে অতীব পরিচিত একটি থানা, উপজেলা, এটার নাম হল সোনাগাজী। আর সেই পরিচিতিটা ভালো দিক থেকে নয়, অত্যন্ত নিকৃষ্ট চরিত্রের দিক থেকে। প্রিয় বন্ধুগণ, আমরা কোরআনে কারীম থেকে আমরা আলোচনা করব। তো আজকে আমি শুরুতে আর 2 মিনিট, আমার প্রত্যেকটি মিনিট সময় হবে খুব গোনা গোনা। আমি লম্বা চড়া আলোচনা করব না। আমার এই মুহূর্তে শরীরে প্রায় 18 পয়েন্ট ডায়াবেটিস চলছে। প্রতি রাত অঘুমা, খাবারের ঠিক নেই, ঘুম নেই। এখান থেকে মাহফিল করে কক্সবাজার উদ্দেশ্যে রওনা। শরীর খুব দুর্বল, এরপরও দায়িত্বের খাতিরে আপনাদের সামনে আল্লাহ পাক এনে দিয়েছেন। আল্লাহ যেন কিছু কথা আগে আমার জন্য, তারপর আপনাদের জন্য আল্লাহ যেন বলার তৌফিক দেয় বলে আমিন। আমরা যেন কোরআনের মাহফিলকে লৌকিকতায় প্রদর্শন দেখায়, আমরা যেন কোরআনের মাহফিলকে উপস্থাপনা না করি। আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়ের মাঝে আল্লাহ যেন তাকওয়া পয়দা করে দেয়। সম্মানিত ভাইয়েরা, জনাব নসিবুর রহমান আল হামিদি আপনাদের এলাকার গর্বিত সন্তান। আমি ভাইয়ের জন্য প্রাণ ভরে দোয়া করি। তিনি মসজিদের খেদমত করছেন, ছোটখাটো ব্যবসা করছেন, বিশেষ করে দারুল ইহসান হজ কাফেলা। বাংলাদেশে অনেক কাফেলা আছে, অনেকে হাজিদেরকে নেয়। তো মক্কায় গেলে দেখা যায় যে কত সিটারি আর কত বাটপাড়ি করে। তা আমি মনে করি যে আমার এই ভাই, আমি মিথ্যা প্রশংসা করবো না, কারণ আমি ওনার সাথে কখনো যাই নাই এবং আমি তার সম্পর্কে বেশি অভিজ্ঞ না। তবে আমি একজন আলেমে দ্বীন হিসাবে আমার এতটুকু বিশ্বাস, তিনি যাদেরকে নেন নিশ্চয়ই ভালো খেদমত দিয়ে থাকেন,
আল্লাহ যেন তার এই খেদমতকে কবুল করেন, আমরা বলে আমিন। তার এই কাফেলাকে যেন আল্লাহ কবুল করে, বলে আমিন। এবং তিনি এককভাবে এই প্রতিষ্ঠান পরিচালনা করছেন দুনিয়ার দিকে না তাকিয়ে পরকালকে পাওয়ার লক্ষ্যে। আল্লাহ যেন তার এই প্রতিষ্ঠানকে কবুল করে, আমরা বলে আমিন। সকলেই এই প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন। আসুন আমি ছোট্ট একটু ভূমিকা দিব। হ্যাঁ আমার ভাইরা, তো এখানে আমার ভাই আরেকটা জিনিস শুরু করেছেন আপনাদের জন্য সুখবর। বাংলাদেশে এখন বক্তার অভাব নাই, কি বলে? বক্তার অভাব নাই। কত রকম বক্তা দেখবেন, কত রকম সাপের কাহিনী, ব্যাঙের কাহিনী, পড়া নাই, লেখা নাই। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কিন্তু পড়ালেখা না করে নাসুহা এক ব্যক্তিকে বানিয়ে ফেলছে, ঠিক না? তার এরকম বহু জিনিস। আবার যে মুমিনদের জীবন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি কাবার দিকে তাকিয়ে বলছেন, রে কাবা, বিশ্বনবী বলেছেন তোমার মর্যাদা অনেক বেশি, তবে হ্যাঁ তোমার মর্যাদা সেই মুমিনের জীবনের চাইতে বেশি নয় যে মুমিনের কলিজায় আল্লাহর তাওহীদের চিত্র অঙ্কিত হয়ে গেছে। অর্থাৎ একজন মুমিনের জীবনের চাইতে তুমি কাবা শরীফের মর্যাদা বেশি নয়। সেই মুমিনকে তুলনা করেছে কুত্তার সাথে, কি কুত্তার চরিত্রের সাথে সেই মুমিনদের জীবনকে তুলনা করেছে। এরকম আজগবি ওয়াইজিনের বাংলাদেশে অভাব নাই। এই জন্য আমার ভাই জনাব মুজিবুর রহমান সাহেব একটি সিদ্ধান্ত নিয়েছেন। আমার অবশ্য মনে নেই, স্টেজে উঠার পরে একজনে বলার পর আমার মনে হয়েছে উনি যে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন, মানে আজকে সকালে না গতকালকে আমার মনে নেই, যে উনি বলেছেন যে সূরা ফাতিহা থেকে কোরআনে কারিমের ধারাবাহিক তাফসীর শুরু হলো আজ থেকে, এবং কোরআনের সূরা নাস পর্যন্ত যত বছর এখানে মাহফিল হবে, যত বক্তা এখানে আসবে, প্রত্যেককে রুকু পারা এভাবে ভাগ করে দেওয়া হবে। তারা সেখান থেকে ধারাবাহিক আলোচনা করবেন যতদিন সময় লাগে কোরআন তাফসীর খতম হতে। আল্লাহ যেন কবুল করে, আমরা বলে আমিন। আল্লাহ যেন সেই যোগ্যবান তাফসীর কারককে এই ময়দানে এনে দেন, আমরা বলে আমিন। প্রিয় ভাইরা, কোরআনে কারীমের তাফসীর শুরু করার আগে আমি ছোট্ট একটু ভূমিকা দিতে চাই। যেহেতু দেখবেন আল্লাহ তাআলাও এই কোরআন শুরু করার আগে আল্লাহ একটা ভূমিকা দিয়েছেন, দেন নাই? আল্লাহর সেই ভূমিকার নাম হলো সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে কি? সূচনা, গৌরচন্দ্রিকা, শুভ সূচনা, প্রাথমিক বক্তব্য, প্রাথমিক কথা, মুকাদ্দমা বা আত-তাকদীম। এটা হচ্ছে আল্লাহ নিজেই আল্লাহর কোরআনের ভূমিকা দিয়েছে। কিন্তু দুনিয়ার কোন মানুষ, কোন মুফাসসির আল্লাহর কোরআনের ভূমিকা দেওয়ার যোগ্যতা রাখে না। কোরআনের মালিকই কোরআনের ভূমিকা দিয়েছে, তার নাম সূরা ফাতিহা। তো আমি এই কোরআনের আলোচনার ছোট্ট একটু ভূমিকা দিতে চাই, সেটা হচ্ছে ইসলাম নিয়ে। ইসলাম, পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ দ্বীনের নাম হলো ইসলাম। জোরবান কি নাম? ইসলাম। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি? শান্তি। সাধারণ মানুষ এটাই জানে, কিন্তু ইসলাম শব্দের মৌলিক শাব্দিক অর্থ হচ্ছে আল ইতাআত, আনুগত্য করা। বাবে ইফআল থেকে আসছে। পৃথিবীতে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ব্ল্যাক হোল, মিল্কওয়ে, সাগর, নদী, পশু পাখি যা কিছু আছে সবাই আনুগত্য করে, সবাই হুকুম মানে, সবাই আইন মানে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। চিল্লায় বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। ইসলাম আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর নিকট একটি মনোনীত জীবন ব্যবস্থা। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মহা সত্যটাকে এইভাবে তুলে ধরেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। পৃথিবীতে ইসলাম ছাড়া অনেক দিন আছে, অনেক ধর্ম আছে, অনেক জীবন ব্যবস্থা আছে,
যেমন সেইগুলির নাম হলো হিন্দু ধর্ম, রয়েছে বৌদ্ধ ধর্ম, রয়েছে পারসিক ধর্ম, রয়েছে জারদাস ধর্ম, রয়েছে ইহুদি ধর্ম, রয়েছে খ্রিস্ট ধর্ম, রয়েছে ইসলাম ধর্ম। অনেক ধর্ম আছে। কোন ধর্মের স্রষ্টা আমার আল্লাহ নন, কোন ধর্মের নাম আল্লাহ রাখেন নাই। এক এক ধর্মের নাম এক এক গোত্র এক এক ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে। কিন্তু ইসলামের নাম এই পৃথিবীতে কোন নবী রাখেন নাই, কোন রাসূল রাখেন নাই, কোন উলামায়ে কেরাম রাখেন নাই। ইসলামের নামকরণ করেছেন স্বয়ং আরশের মালিক। চিল্লায়ে বলেন কে? আল্লাহ ইসলামের নামকরণ করেছেন। এই জন্য আল্লাহ পাক বিশ্ববাসীকে স্পষ্ট জানিয়ে দিলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহ পাক বলেন, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন দিন গ্রহণযোগ্য নয়। আল্লাহু আকবার। একমাত্র আদর্শবাদী, উদার নীতি, উদারতা যে ধর্ম, সেই ধর্মের নাম কি? ইসলাম। এটা ব্যক্তি কেন্দ্রিক নয়, এটা কোনো দেশকেন্দ্রিক নয়, এটা হচ্ছে ইন্টারন্যাশনালিজম, এটা আন্তর্জাতিক। এটি জীবন ব্যবস্থা। এই ইসলামী জীবন ব্যবস্থা চলে মহাশূন্যে। ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, তারকারাজি, চন্দ্র, সূর্য সবগুলি কার আইন মানে? কার আনুগত্য করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفغير دين الله يبغون وله أسلم من في السماوات ومن في الأرض والأرض طوعا وكرها وإليه يرجعون। তারা কি আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়া অন্য কারো আনুগত্য অনুসন্ধান করে নাকি? অন্য কারো আনুগত্য তালাশ করে নাকি? অথচ আকাশে আর জমিনে, নবমণ্ডলে, ভূমণ্ডলে যা কিছু আছে, এরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আনুগত্য করে কার? এটার নাম হলো ইসলাম। সেই ইসলাম আমাদের দিন, দ্বীনুল ইসলাম। ইসলাম আমাদের জীবন ব্যবস্থা পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা। আল্লাহকে রব পেয়ে আমরা খুশি না বেজার? অবিল ইসলামে দীনান, ইসলামকে দিন পাইয়া খুশি না বেজার? অবি মুহাম্মাদিন রাসূলুল্লাহ, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী পাইয়া আমরা খুশি না বেজার? তাহলে আল্লাহ আমাদের রব, এটা আমাদের জন্য নিয়ামত। ইসলাম আমাদের জীবন ব্যবস্থা, এটা আমাদের জন্য নিয়ামত। বিশ্ব নবী, আমাদের প্রিয় নবী, এটাও আমাদের জন্য সেরা নিয়ামত। এই তিনটা বড় নিয়ামত পাইয়া এবার আমাদেরকে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি ইসলাম নিয়ে খানিকটা কথা বলতে চাই। এর জন্য ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা জীবন ব্যবস্থা, আমরা যারা মুসলিম, আমরা মুসলমান, আজকে যে জমিনে বসে আমরা কথা বলছি, এটা বাংলাদেশ নামকরণ হওয়ার আগে এটা ছিল বৃহত্তর ভারতের অংশ। ঠিক কিনা বলে? বৃহত্তর ভারত। এ ভারতবর্ষ ছিল, ইংরেজরা 200 বছর শাসন করেছে। তারপর কত নবাব এলো, কত রাজা এলো, কত নাম করা ব্যক্তি এলো, যাদের ভয়ে জমি থরথর করে কাঁপত। এই ভারতবর্ষে আমরা মুসলমানেরা, এই ভারতবর্ষে আমরা মুসলমানেরা ডোমিনেট করেছিলাম, শাসন করেছিলাম। বলেন তো কত বছর? 800 বছর বা 800 বা 850 বছর আমরা এই জমিনকে আমরা শাসন করেছি। মুসলিম বড় বড় নেতারা এসেছিলেন, যাদের চোখের ঝলকে, যাদের চোখ রাঙানিতে জমিন থরথর করে কাঁপত। পৃথিবীর একটা ইতিহাস, 850 বছরের একটা ইতিহাস আপনারা দেখা যে কোন মুসলিম নেতা, কোন মুসলিম শাসক কোন হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন? পাওয়া যাবে? শুনেছেন আপনারা? কোন মুসলিম নেতারা কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান কারো চার্চে, কারো গির্জায়, কারো মন্দিরে আগুন দিয়েছে?
আগুন দেয় নাই, কোন হিন্দুদের বাড়িতে নির্যাতন করে নাই। আমরা মুসলমান, সেই ধর্মের অনুসারী। আমাদের মুসলমান আমাদেরকে আক্রমণ করা শিখায় না। আমাদের মুসলমান অন্য জাতির উপরে নির্যাতন করা আমাদেরকে শিখায় না। চিল্লায় এখন ঠিক কিনা? তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে, আপনারা দেখেছেন মিয়ানমারে বারবার সেই রোহিঙ্গা মুসলমানদের উপরে অং সুচি নামক এই বেয়াদব যখন তার সেনাবাহিনী দিয়ে মুসলমানদেরকে জ্বালালো, পোড়ালো, মারলো। আপনারা সোনাগাজীর মুসলমানেরা কয়জন বৌদ্ধের গায়ে আগুন দিয়েছেন বলেন? আপনারা কার মন্দিরে আগুন দিয়েছেন বলেন? জোরে জবাব দিতে হবে। আগুন দিয়েছেন? কোন হিন্দুদেরকে আঘাত করেছেন? কোন হিন্দুদের বাড়িতে আগুন দিয়েছেন? এটার নাম হলো ইসলাম। ইসলাম কাউকে আঘাত করে না, ইসলাম আক্রমণ করে না। ইসলাম যখন আক্রান্ত হয় তখন ইসলাম সেটাকে প্রতিহত করতে বিন্দু মাত্র পিছপা হয় না। প্রিয় বন্ধুগণ, 1992 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী, যার নাম ছিল কি জানি, নরসিমা রাও, যাকে এই দেশের বিশ্ববিখ্যাত মুফাসসির বলেছেন সেটা নরসিমা রাও নয়, সেটা হচ্ছে নরপশুরাও। বাবরি মসজিদে আঘাত করেছে, বাবরি মসজিদ ভেঙেছিল। 1992 সাল থেকে 2019 পর্যন্ত ভারতের আদালতে মামলা হওয়ার পরে এত বছরের ভিতরে এই সম্রাট জহিরুদ্দিন খান বাবর এই বাবরি মসজিদ কোন হিন্দুর জায়গার মধ্যে স্থাপন করেছে তার ন্যূনতম চুলচারা বিশ্লেষণ করেও একটা প্রমাণ দিতে পারে নাই। এরপরেও 2019 সালের শেষ দিকে আমরা দেখেছি বর্তমানে গোটা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ এবং শয়তান নরেন্দ্র মোদী। ঠিক না? ভারতের বাবরি মসজিদ ভেঙ্গে সেখানে রাম মন্দির তৈরি করার নির্দেশ দিয়েছে জোর করে আদালতের মধ্যে। গত জানুয়ারিতে আমার 4 বার ইন্ডিয়াতে সফর ছিল। আমি 7টে স্টেটে সেখানে প্রোগ্রাম করেছি। দিনের বেলা হেলিকপ্টার, বিমান, গাড়ি, শত শত মাইল সেখানে দেওবন্দের আলেম সহ ভারতের উচ্চ পর্যায়ে আলেমদের সাথে 2-3টা প্রোগ্রামে বসার আমার সুযোগ হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে যে তারা এই বাবরি মসজিদকে কেন্দ্র করে তারা মুসলমানদের সাথে তারা লাগতে চায় এবং তারা মুসলমান মুক্ত, মসজিদ মুক্ত, ইসলাম মুক্ত ভারত গড়তে চায়। কিন্তু ওলামায়ে কেরাম বলেছেন আমরা তাদের এই লাগালাগির মধ্যে কখনো তাদের ফাঁদে আমরা পা দেব না। আমরা মুসলমান, আমরা ধৈর্যের সাথে আমরা মোকাবেলা করব। প্রিয় ভাইয়েরা, মুসলমানদেরকে তার ওই ফাঁদে ফেলতে না পেরে বর্তমান ভারতের এই প্রধানমন্ত্রী, যার হাত মুসলমানদের রক্ত দিয়ে রাঙানো হয়েছে, এই লোকটি মানুষের গোটা দুনিয়ার মুসলমানদের কলিজা হলো মসজিদগুলি। কথা ঠিক কিনা বলেন? সেই মসজিদে আগুন দিয়ে যে চিত্র পেশ করেছে, আমরা বলতে চাই নরেন্দ্র মোদী সাহেব ছিলেন চা বিক্রেতা। কি ছিলেন? আমি না, ভারতের এক নারী বলেছে একজন চা বিক্রেতার হাতে যদি দেশ তুলে দেওয়া হয় দেশের এরকম 12টাই বাজবে। প্রিয় ভাইরা, এই লোকটি মসজিদের গায়ে আগুন দিয়ে শুধু শেষ করে নাই, মসজিদে আগুন দেওয়া মানে সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। এই আগুনের দাবানল জ্বলে উঠেছে। আজকে বাংলাদেশের মুসলমানদেরকে সিদ্ধান্ত নিতে হবে। মসজিদে আগুন দিয়েছে, এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, কে ফ্রিডম পার্টি, কে কমিউনিস্ট, এটা আমার দেখার দরকার নাই। আমি গত পরশু নারায়ণগঞ্জ ভুইগড় ঈদগাহ ময়দানে আমার মাহফিল ছিল। নারায়ণগঞ্জের বীর পুরুষ শামীম ওসমান আমার পাশে বসা ছিলেন, চিনেন তো আপনারা? আমি শামীম ওসমান সাহেবকে বলেছি, মাননীয় এমপি মহোদয়, ঈদগাহের পাশে যে মসজিদ আছে ওই মসজিদে যদি আপনার বাপে আগুন লাগিয়ে দেয়, আপনি কি আপনার বাপের পক্ষ নেবেন না মসজিদের পক্ষ নেবেন?
এমপি মহোদয় শামীম ওসমান সাহেব বলেছেন আমার বাবার চাইতে মসজিদ বড়, সুতরাং আমার মসজিদ আগুন দিয়েছে, আমার মুসলমানের গায়ে আগুন দিয়েছে, আর আমি যদি এবার ইচ্ছা করে জাগ্রত তার প্রতিবাদ না করি তাহলে আমি হব মুমিন নামের সেরা মুনাফিক। আজ আমরা দেখতে পাচ্ছি আমার মসজিদে আগুন দেওয়ার পরে, মুসলমানের বাড়িতে আগুন দেওয়ার পরে কিছু নামধারী মুসলমান নেতারা বলছে এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু যখন কক্সবাজারের রামু বৌদ্ধ মন্দিরে আগুন লেগেছে, আমি সেই মন্দিরের পাশে 3 বার আলোচনা করেছি। ভারত আপনার রামুর বৌদ্ধ মন্দিরের পাশে আমি রামুর বৌদ্ধদের সাথে এটা আগুন লাগে, কে বা কাহারা আমরা জানি না। তখন সারা বিশ্ব ফুঁসে উঠে কেন? তখন ভারত নাক গলায় কেন আমরা জানতে চাই। তখনও তো আমরা বলতে পারি এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, তখন যেন আভ্যন্তরীণ বিষয় থাকে না। আজকে আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি আমরা মুসলমানেরা হিন্দু ভাইদের মন্দিরের মধ্যে আগুন লাগাই, ঘরে আগুন লাগাই, তখন কি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আর ভারতের নরেন্দ্র মোদী বলবে এটা ভারত, এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়? কথা বলবে? আমরা এই সব কথা কাম করবো না, আল্লাহ মাফ করে বলে আমি। আচ্ছা, কেন করবো না আমরা? ওরা আমাদের ভাইদেরকে মারে, ওরা আমাদের মসজিদে আগুন লাগায়, আমরা কেন লাগাই না? এটা তো কারণ আছে, 2টি কারণ, আমি 2টি জবাব দিচ্ছি। এক, আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমের 8তম পারার ভিতরে আল্লাহ পাক তামাম দুনিয়ার মুসলমানদেরকে সাবধান করে বলে দিলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। যারা আল্লাহকে বাদ দিয়া অন্য প্রতিমা, অন্য মূর্তি, দেব দেবীর পূজা করে, অর্চনা করে, তোমরা তাদের দেব দেবী গুলিকে, তাদের মূর্তি গুলিকে গালি দিও না। সুবহানাল্লাহ। কে বলতেছেন এই কথা? চিল্লায় বলেন, কে বলতেছে? তাদের দেব দেবী মূর্তি গুলিকে গালি দিও না। কেন? ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। যদি তোমরা তাদের দেব দেবী গুলিকে গালি দাও, ঈশ্বর, তাদের তো দেব দেবীর অভাব নেই, কি বলেন? হিন্দুরা প্রায় 3333 কোটি দেব দেবীর পূজা করে। আমি আপনার গুয়াহাটি এয়ারপোর্ট থেকে প্রায় 450 মাইল প্রাইভেট কার নিয়ে আমি গিয়েছি ধুবুরি স্টেট। 450 মাইল যাওয়ার পরে লোকে আমার হুজুর গাড়ি থেকে নামার পরে আমাকে ট্রলারে উঠালো, তখন ওই যে দেখা যায় ওইটাই মাটি নিতে নিতে নদী গিয়ে 25 কিলোমিটার। 25 কিলোমিটার নৌকা থেকে নামাবার পরে তো হুজুর এই 2 মিনিট হাঁটতে হবে, হাঁটাইতে হাঁটাইতে প্রায় 6 কিলোমিটার। তো কথাটার জন্য বললাম, আমাদের দুঃখের দিকে কেউ তাকায় না। হুজুর তো গাড়ি কালো মাফি করে জায়গা, আমাদের কষ্টের কথাগুলি কেউ বুঝে না। প্রিয় ভাইরা, তো সেখানে যেটা আমি একটা মন্দির পেলাম, তাদের পূজা চলতেছিল। ড্রাইভারকে বললাম, ভাই একটু দাঁড়াও। আমি নামলাম, নেমে প্রায় আমি 22 মিনিট আমি হাঁটলাম, তাও মন্দিরের এক মাথা থেকে আরেক মাথায় আমি যেতে পারি নাই। এত বিশাল মন্দির, হাজার হাজার মূর্তি, তাদের এই মূর্তিগুলি দেখলাম। তো এই যে তাদের এই মূর্তিগুলি, তাদের দেব দেবীগুলি, এইগুলিকে আল্লাহ বলছেন তোমরা গালি দিও না। কেন? যদি তোমরা মুসলমানেরা তাদের দেব দেবীগুলিকে গালি দাও, তাহলে তারাও মূর্খতা বশত, শত্রুতা বশত তোমার আল্লাহরে গালি দিয়া বসবে। ঠিক কিনা বলেন? দেখেন, আপনারা যখন চায়ের দোকানে বসে, আমি জানি না সোনাগাজীর চরিত্রটা আছে কিনা, চায়ের দোকানে বসে গ্রামগঞ্জে চা খায়, আর কথায় কথায় একজন আরেকজনের মাকে গালি দেয়, কথা নাই কিনা? তো আপনি যখন কারো মারে গালি দিচ্ছেন, বাবাকে গালি দিচ্ছেন, ও তো আপনাকে ছেড়ে দিচ্ছে না, ও উল্টা আপনার মাকে গালি দেয়। ঠিক কিনা বলেন? তাহলে আপনি ওর মাকে গালি দেওয়ার কারণেই আপনি এমন নেক সন্তান, আপনি আপনার মারে গালি শোনাইয়া দিলেন। ঠিক আপনি যদি তাদের প্রতিমাকে শত্রুতা বশত গালি দেন, ওরাও হিংসাত্মক বশত আমার আল্লাহকে গালি দিবে। এই জন্য আমার আল্লাহকে গালি শোনাইতে আমরা কেউ রাজি নয়। রাজি আছেন তো আপনারা? প্রিয় ভাইরা,
এখন আল্লাহ নিষেধ করলেন তাদের দেব দেবীগুলোকে গালি দিও না। তাদের দেব দেবীগুলি অনেক, যেমন ঈশ্বর ঈশ্বরী, পরমেশ্বর পরমেশ্বরী, ব্রহ্মা সাবিত্রী, কামদেব কামদেবী, নারায়ণ নারায়ণী, শিব দুর্গা, আছে না নাই? এগুলি আছে। এদের কাউকে গালি দিবেন না, দরকার নেই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক নিষেধ করলেন বলে আমরা গালি দেই না, তাদের প্রতিমার উপরে আমরা আঘাত করি না। এবারে দেখেন বুখারী শরীফের বর্ণনা, বিশ্বনবী কি বলছেন। বিশ্বনেতা, বিশ্বনবী, জনদরদী নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলছেন, ও মুসলমানেরা, কোন মুসলমান যদি কোন অমুসলিমদের কোন অধিকারকে নষ্ট করে, তাদের উপর অন্যায় ভাবে কোন আঘাত করে, তাহলে কিয়ামতের ময়দানে আমি বিশ্বনবী ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। সুবহানাল্লাহ বলবেন না? আর আস্তে কোন সুবহানাল্লাহ। কয় নেকি পাইছেন? সুবহানাল্লাহ বলছেন, নেকি কয়টা পাইছেন? ওমা, এত বড় বড় বক্তা আসে, আমি জাবিরিতে ছোটখাটো বক্তা, আমি ফেসবুকে সরব না, এই জন্য আমি বড় বক্তা হইতে পারিনি। জীবনে 26 বছর ময়দানে কথা বলছি, এত বড় বক্তা আসে, কেউ বলে নাই সুবহানাল্লাহ। হাদিস তো বুখারী মুসলিমে আছে। আমি সেই দিকে না গিয়ে আমি আক্ষরিক একটা সওয়াবের রাস্তা দেখাই। এই যে কোরআন থেকে একটু পরে কথা শুরু করুন, তাফসীর এখনো শুরু করি নাই। আল্লাহ নবী এই কোরআন তেলাওয়াতের ফজিলতের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি কোরআনের উপর ঈমান আনার পরে কোরআন থেকে একটা হরফ, একটা অক্ষর, একটা লেটার, একটা বর্ণ তেলাওয়াত করবে, প্রত্যেক অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক ওর আমলনামায় কম পক্ষে 10টি করে নেকি লিখে দেন। তাই এই হাদিসের আলোকে দেখেন, এই যে সুবহানাল্লাহ বলছেন, এই বাক্যটা কোরআনে আছে নাকি নাই? আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। এই সুবহান লিখতে 5 অক্ষর। দেখেন আমার দিকে, কয় অক্ষর? সিন, বা, হা, আলিফ, নুন, 5 অক্ষর সুবহান। আল্লাহ লিখতে 4 অক্ষর, 5 আর 4 কয় অক্ষর? 9 অক্ষর। আপনি যখন একবার কলজা থেকে বলবেন সুবহানাল্লাহ, বিশ্বনবীর এই হাদিস অনুযায়ী কমপক্ষে আমার আপনার আমলনামায় 9, 10, 90 লিখে রাখা হয়ে যাবে। এই জন্য উঠতে বসতেছি কিভাবে? কার? আরো জোরে বলে, আল্লাহ আল্লাহ জিকির কর, রহমতে তোর জীবন ভর। যত বেশি আল্লাহর জিকির করবেন, তত আপনার হৃদয়টা নুরানি হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। তো আমার ভাইরা, আমি বলতেছিলাম, আল্লাহ পাক হিন্দুদের, অমুসলিমদের দেব দেবীকে গালি দিতে নিষেধ করেছেন, রাসূল অমুসলিমদের অধিকার নষ্ট করতে নিষেধ করেছেন। আমরা সেই ইসলাম ধর্মের অনুসারী, আমরা মুসলিম। ইসলামকে আজ সাম্প্রদায়িক ধর্ম বলে অবহিত করা হচ্ছে, গালি দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? ইসলাম সাম্প্রদায়িক ধর্ম নয়, ইসলাম হচ্ছে গোটা দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ধর্ম কাউকে আঘাত করে না, এই ধর্ম কারো মন্দির জ্বালায় না। সুতরাং আমরা ভারতে নরেন্দ্র মোদীকে জানিয়ে দিতে চাই, তোমরা আমাদের মসজিদে আগুন দিয়েছ, এখনো সময় আছে, থেমে যাও। এখনো সময় আছে, থেমে যাও। বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী গাজওয়ায়ে হিন্দ অতি নিকটে। মুসলমান যখন ফুসে উঠবে সাগরের উত্তাল দরিয়ার মতন, এই মুসলমানদের আন্দোলনের স্রোতকে মোদী সহ ডোনাল্ড ট্রাম্পের দাবা সহ কেউ থামাইতে পারবে না। আমরা টুপি নিয়া, পাগড়ি নিয়া, মাসালা নিয়া, ওরে বাটপার নিয়া অনেক মতানক্য করতে পারি,
কিন্তু আমাদের কলিজায় যখন আঘাত করা হবে, দেখবা রসুলের কোষ ভিন্নে ভিন্নে বাংলাদেশের ওলামায়ে কেরাম ইতিমধ্যে ইনশাআল্লাহ সেই দিল্লির মসজিদকে কেন্দ্র করে তার প্রতিবাদ করার জন্য, মোদীকে বাংলাদেশে আসতে ঠেকাবার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলা রাজপথে নামবে। ঠিক কি বলে? আপনারা তৈরি আছেন? আপনারা লাগে দেখা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের তরুণদেরকে, যুবক ভাইদেরকে কবুল করুন বলে আমিন। ইনশাআল্লাহ যুবকদের রক্তের দরিয়ার উপর বাংলার জমিনে কোরআনের পতাকা উড়বে। 1952 সালে দেশের ভাষা আন্দোলনের শুভ সূচনা এবং পূর্ণতা পেয়েছিল যুবকদের রক্তের উপরে। ঠিক কিনা বলেন? সালাম, রফিক, বরকত, জব্বার। ঠিক না ভাই? এই জন্য তাদের প্রতি আমাদের সালাম। ঠিক না? সালাম সালাম হাজার সালাম সকল শহীদের স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। আমরা সে ভাষা শহীদদের জন্য আজকে মাহফিল থেকে দোয়া করছি। 1971 সালে দেশের যুবকেরা যখন মাথা তুলল বাঁশের কঞ্চি দিয়ে, সে পাকিস্তান হানাদার বাহিনীকে পিটাইয়া এই দেশের স্বাধীনতা অর্জন করেছে। সুতরাং বিংশ শতাব্দীর এই প্রান্ত থেকে আমরা ঘোষণা দিতে চাই, আগামী বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দী হবে ইসলামের শতাব্দী। ঠিক কিনা বলে? যুবকরা আবার হযরতে খাব্বাব আর খুবাইবের ভূমিকা যখন পালনে সচেষ্ট হবে, ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ বাংলাদেশের কোরআনের বিজয়কে কেউ ঠেকাইতে পারবে না। এগুলি আবেগের কথা নয়, এগুলি মাঠ গরমের কথা নয়, এটাই হবে বাস্তবতা। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দিবে। আমাদের সিদ্ধান্ত দুইটা, হয় গাজী হব, না হয় শহীদ হব। ঠিক কিনা বলে? বেরিয়েছে যে কাফেলা, ফিরবে না সে কোনদিন, হয়তো বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। ঠিক কি আমার কবুল করে জোর করে আমিন। আসুন আমরা সেই কোরআনকে আমরা জানবো, সে কোরআন থেকে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করছি। বিদারত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহর নিকট আশ্রয় কামনা করব। বেশিক্ষণ কথা বলবো না, এখন থেকে সর্বোচ্চ 30 বা 35 মিনিট কথা বলবো। কষ্ট হবে আপনাদের? বিরক্ত হবেন? সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমানতু বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। সূরা আল বাকারা আয়াত হচ্ছে 286টি, রুকু হচ্ছে 40টি। এই সূরাটি যখন অবতীর্ণ হয় মদিনা আল মুনাওয়ারায়, সাহাবায়ে কেরাম কারো কারো এই সূরা বাকারা শেষ করতে কারো কারো জীবনের 8 বছর লেগে গেছে। কত বছর? তার মানে তারা আরবি করতে জানতেন না, ঢাকাইয়া ঢাকাইয়া পড়তেন নাকি? না, যা বলা হয়েছে তা তারা পড়েছে, তা তারা শিখেছে। যতটুকু পড়েছে, যতটুকু জেনেছে, যতটুকু শিখেছে, ঠিক এটাকেই বাস্তব জীবনে লাগিয়েছে। আবার একটু পড়েছে, আবার এটার উপর আমল শুরু করেছে। এইভাবে করতে করতে কারো 8 বছর লেগে গেছে।
প্রিয় ভাইরা, কোরআনে কারীমের প্রথম সূরার নাম হলো বাকারা। বাকারা মানে কি? গাভী। পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। তাহলে এই দুনিয়াতে সমাজে আমার মা বোনদের, নারী সমাজের দাম আছে নাকি নাই? আল্লাহ স্ত্রীলিঙ্গ দিয়া, নারী দিয়া কোরআন শুরু করলেন। আল্লাহু আকবার। কিন্তু যারা অমুসলিম, যারা ইসলাম বিদ্বেষী, তারা নারীদেরকে পর্দার ভেতর থেকে, কোরআন থেকে বিমুখ করার জন্য, ইসলামী আন্দোলন থেকে বিমুখ করার জন্য তারা নারীদের উপরে বিভিন্ন দোষ চাপিয়ে নারী আন্দোলন নামে বহু আন্দোলন বের হয়ে আমার সহজ সরলা মা বোনগুলিকে তারা ঘর থেকে বের করে পশ্চিমা রাষ্ট্রের মুরিদ বানিয়ে দেয়। কথা ঠিক কিনা বলে? ইসলাম নারীকে অনেক অধিকার দিয়েছে, এটা আমার আলোচনার বিষয় না, আমি সেই দিকে যাচ্ছি না। তো আমার আগের ভাই মৌলানা ইমদাদুল্লাহ সম্ভবত কথা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কোরআনে কারীম তো এমন কিতাব, তিনি 1.5 ঘন্টা কথা বলে কি সব শেষ করে ফেলেছেন? না। কোরআনের মর্যাদার ব্যাপারে আল্লাহ কি বলছেন, কোরআনের পরিচিতির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে লক্ষ্য করে বলেন, নবী দুনিয়ার মানুষগুলিকে আমার কোরআনের পরিচয় আপনি জানায়া দেন। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। নবী আপনি বলুন, আমার রবের কথাগুলি কি লিখার জন্য, বলার জন্য, তাশরীহ করার জন্য, ব্যাখ্যা করার জন্য যদি তামাম দুনিয়ার 7 দরিয়ার পানিগুলিকে কালি বানানো হয়, ওই পানিরূপী কালি শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, আবার যদি 7 দরিয়ার পানিকে কালি বানানো হয়, সেগুলি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখে আর বলে শেষ করা যাবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর 7 দরিয়া, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত সাগর, বঙ্গোপসাগর তো উপসাগর, এটা সাগর না, মহাসাগর না, এটা একটা উপসাগর, উপনদীর মতো। এটা আরব সাগর, যারা হজে গিয়েছেন, আরব সাগর পাড়ি দিতে বিমানে কমপক্ষে 3 ঘন্টা সময় লাগে। আরব সাগর পাড়ি দিতে। লোহিত সাগর, যারা জেদ্দায় গিয়েছেন, আমি লোহিত সাগরে একটু নেমেছি। লোহিত সাগরের পাশে একটা মসজিদ আছে, মসজিদে রাহমা, নামাজ পড়েছে। এবং লোহিত সাগর থেকে একটি নদী এনে সেই নদীর মাঝখানে তৎকালীন বাদশাহ ফাহাদ এক বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন। সেই বাড়িতেও একটি ইসলামিক প্রোগ্রাম করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন আমি এবং ফজিলাতুল শাইখ আব্দুর রহমান আস-সুদাইসি রাহিমাহুল্লাহ সহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তো এই যে সাগর, আপনি ওইগুলি বাদ দেন, আপনি যখন বঙ্গোপসাগরে পাড়ে যাবেন, আপনি যখন এই যে নোয়াখালীর মজ্জার ঘাট বলে নাকি, ওই যে মেঘনা, মোহনা, এখানে যাবে, তাকাবেন পানি আর পানি। তো এতগুলি নদীর অবস্থা যদি এই হয়, উপসাগরের অবস্থা যদি এই হয়, তাহলে মহাসাগরের কি অবস্থা হবে? আল্লাহ বলছেন, এরকম সব পানিকে যদি কালি বানায় দাও আর আমার কোরআনে ব্যাখ্যা লেখা শুরু করে দাও, পানিগুলি শেষ হবে, কালিগুলি শেষ হবে, কলমগুলি শেষ হবে, আল্লাহর কালামের ব্যাখ্যাগুলি লেখা শেষ হবে না। এ হচ্ছে সে কোরআন। সেই কোরআন যারা শুনতে আসে, কোরআন যেমন দামি, কোরআনের শ্রোতারাও হয়ে যায় দামি। আর এই কোরআনকে শুনতে হবে বাহ্যিক কান নয়, কোরআনকে শুনতে হবে হৃদয়ের কান দিয়ে। কোনটা দিয়ে? আমি এর মাঝে আরেকটু সংক্ষিপ্ত কথা বলি। আমরা মানুষ, আমাদের কলব আমাদের এমন একটা জেনারেটর, যে জেনারেটর বন্ধ হয়ে গেলে লাইটগুলি জ্বলা বন্ধ হয়ে যাবে। ঠিক আমার আপনার জীবনের জেনারেটর হচ্ছে কলব, রূপ। এটা যদি উদাও হয়ে যায়, এটা যদি একাক হয়ে যায়, এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমার আপনার কুদরতি সব বন্ধ হয়ে যাবে। তো এই কলব হলো 3 প্রকার। এই কলব, 3 কলবের মালিক আমরা। কয় প্রকার? 1 নম্বরে আল কলবুল হাই, 2 নম্বরে আল কলবুল মারিদ, 3 নম্বরে আল কলবুল মাইয়িত। সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। কলবুল হাই হচ্ছে তারা
যারা কোরআন শুনতে ভালোবাসে, যারা কোরআন মাহফিলে আসতে ভালোবাসে, যারা কোরআনের জন্য জীবন দিতে ভালোবাসে, যারা কোরআন শুনবে তাদের চোখ দিয়ে পানি পড়ে, যারা আল্লাহর কোরআন জমিনে কায়েম করার জন্য পৃথিবী, ছেলে মেয়ে, ঘর, আনন্দ, ব্যবসা বাণিজ্য সবকিছুকে পিছনে ফেলে বুকটাকে সামনে বেরিয়ে দেয়, এরা হলো কলবুল হাইয়ের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? আর কলবুল মালিক ইংরেজিতে যাকে বলা ইলহাদ, অসুস্থ দিক, এটা হচ্ছে মুনাফিকদের দিক, মুনাফিকদের কলব। এদের কাছে কোরআন একটু ভালো লাগে, কোরআনে নামাজ ভালো লাগে, মা বাবার খেদমতের ওয়াজ ভালো লাগে, তারপর ডান্সের ওয়াজ ভালো লাগে, ইসুফ জোলাইখার কাহিনী ভালো লাগে, ইসলামী অর্থনীতির কথা, ইসলামী সমাজনীতির কথা, ইসলামী রাষ্ট্রনীতির কথা এবং কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ গড়তে হবে, আল্লাহর কোরআন দিয়া সংসদ চলবে, আদালত চলবে, এমন কথা শুনলে পরে এদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। এরা হচ্ছে ইলহাদ, কলবুল মারিদ, অসুস্থ দিলের মালিক। 3 নম্বরে কলবুল মাইয়িত, মরা দিল, যাদের কাছে কোরআনের কথা শুনলে গাওটা চুলকা, শরীরটা চুলকা। আরে কলবুল মাইয়িত ছিল গোটা দুনিয়ার সবচেয়ে মরা দিলের বড় মানুষ ছিল আবু জাহেল। ছিলেন ঠিক কিনা? আজও এরকম চরিত্র যার মধ্যে দেখবে বলবেন তিনি আবু জাহেলের নাতি পুতি, আন্ডা বাচ্চা কেউ না কেউ হবেই হবে। বন্ধুগণ, সেজন্য কোরআন যদি শুনতে হয়, বুঝতে হয়, আমাদেরকে আল কলবুল হাই, জীবিত আত্মার অধিকারী হতে হবে। আল্লাহ তৌফিক দিয়ে দাও বলে আমিন। তো আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমি জানি না আমার আগের ভাই কিভাবে কোরআনের পরিচয় দিয়েছে, আমি আপনাদের সামনে এই আয়াতের আলোকে কোরআনের পরিচয়টা এইভাবে দিতে চাই। এই কোরআনকে আগে চিনতে হবে, জানতে হবে। এই কোরআনের নাম কয়টা? দেখছেন, যারা বিজ্ঞ তারা তো জানে, আপনারা বলেন একটা। এই জন্য কোরআনের পরিচয়টাকে ভালো করে শুনেন, উঠা বসা করবেন না, ধৈর্য রাখেন। কোরআনের নাম হলো কোরআন। কোরআনের নাম শুধু একটা না। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি, আমার পাশে ভাই মাওলানা নজরুল ইসলাম আছেন, অনেক আলেম ওলামা আছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল ইতকান নামক কিতাবের লেখক। একই কামিল মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় কামিলে পড়ানো হয়, আর কওমি মাদ্রাসায় সম্ভবত দাওরাতে পড়ানো হয়। তো এই কিতাবের ভিতরে তিনি কোরআন থেকে বিভিন্ন নাম সংগ্রহ করে 56টা নাম উল্লেখ করেছেন। কোরআনে কয়টা নাম? 56টা নাম। সংক্ষিপ্ত ভাবে বলি, কোরআনের নাম কোরআন, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম মুবিন, কোরআনের নাম জিকির, কোরআনের নাম হুদা, কোরআনের নাম শিফা, কোরআনের নাম ফুরকান। যেরকম আলহামদুলিল্লাহ। প্রশ্ন, কোরআনকে কোরআন কেন বলা হয়? এটি আরবি গ্রামারের দিক থেকে ইয়াকরাউ থেকে এসেছে। যেই কিতাবকে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, সেই কিতাবকেই বলা হয় কোরআন। সুবহানাল্লাহ। এখন আমি ইউটিউবে চ্যালেঞ্জ করেছি, আমার নাম সার্চ দিলেই পাবেন, আমার মোবাইল নাম্বার সার্চ দিলেই পাবেন। আমি তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান সব ধর্মাবলম্বীদের প্রতি আমি চ্যালেঞ্জ করেছি, আমার ভাইয়েরা, আপনাদের যত কিতাব আছে, এই যে আমাদের কোরআন, এই কোরআন ছাড়া দুনিয়াতে অনেক ধর্মীয় কিতাব আছে। ইসলাম ছাড়া যেমন অনেক ধর্ম আছে, তেমন ধর্মীয় কিতাব আছে। সেইগুলি কি? লোকদের বুঝার জন্য আমি বলি, ওদের ধর্মীয় কিতাবগুলি হলো যথাক্রমে ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবিস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ। আছে না নাই? তোমাদের এইসব কিতাবগুলি কি বিগত 50 বছরে যেই পরিমাণ তেলাওয়াত করেছো, ওই পরিমাণ তেলাওয়াতকে বাম পাশে রাখো, এক পাল্লায় রাখো। সব ধর্মীয় কিতাবের তেলাওয়াত 50 বছরে যা তেলাওয়াত হলো, এইগুলোকে বাম পাশে এক পাল্লায় রাখো। এবার আমার কোরআন সম্পর্কে আমি বলি, আমার কোরআন ওই 50 বছরের প্রয়োজন নাই, 5 বছরের প্রয়োজন নাই, 5 মাসের কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র একটা মাস। কয়টা মাস? কথা শুনতেছেন আমার? শুধুমাত্র একটা মাস, শাহরুর রমাদান, রমজান মাসে কাবা শরীফের চত্বর থেকে
এই কোরআন তেলাওয়াত শুরু হয় সারা দুনিয়া মসজিদ মাদ্রাসায় এবং লঞ্চ স্টিমার দোকানে পাটে ঘরে গাড়িতে বাড়িতে এক মাসে আমার কোরআন যেই পরিমাণ তেলাওয়াত হয় ওই পরিমাণ সব তেলাওয়াতের 10 ভাগের 1 ভাগ আমার এক ডালে রাখো, এক পাল্লায় রাখো। আমার ওই কোরআন 10 ভাগের 1 ভাগের সমানও তোমার 50 বছরের ওই সব কিতাবের তেলাওয়াত হবে না। ওটা ঠিক কিনা বলে? এই হচ্ছে আমার কোরআন। প্রিয় ভাইরা, এই কিতাবের বৈশিষ্ট্য অনেক। এই কিতাবের 1 নম্বর বৈশিষ্ট্য হলো কোনো ভুল নাই। 2 নম্বরে এই কিতাবের বৈশিষ্ট্য হলো এটার যে সুর, এই সুর কোনোদিন পুরাতন হয় না, জীর্ণশীর্ণ হয় না। শুনতে, কোরআন শুনতে খারাপ লাগে না। ঠিক কিনা বলে? এখানে আমার পাশে মুরব্বী বাবা আছেন, কি নাম জানি আপনার? শিহাবউদ্দিন, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার পিতৃতুল্য সম্মানিত ভাইরা। এখন যদি বাবাকে জিজ্ঞেস করি যে আপনার জীবনে 50, 60, 70 বছর, 80 বছর আপনি নামাজ পড়েছেন, যারা মুমিন, যারা নামাজি, প্রতিদিন নামাজ পড়তে গেলে সুন্নত, নফল, ওয়াজিব, ফরজ সব মিলিয়ে একজন নামাজিকে দৈনিক কম পক্ষে 35 থেকে 40 বার সূরা ফাতিহা পড়া লাগে। কথা ঠিক কিনা বলেন? এখন জীবনের 80 বছর বালেগ হওয়ার পর থেকে যে লোকটি নামাজ পড়ল, এই লোকটাকে যদি আমি প্রশ্ন করে যে বাবা আপনি বলেন তো দেখি, আপনার জীবনের 85 বছরের মধ্যে 15 বছর আমি বাদ দিলাম, হেলায় দুলায় খেলায় চলে গেছে, বাকি 70 বছর আপনি নামাজ পড়তেছেন আলহামদুলিল্লাহ সূরা দিয়া, বলেন তো দেখি এখন সূরা ফাতিহা পড়তে আপনার কাছে খারাপ লাগে কিনা, তিতা লাগে কিনা, বিরক্ত লাগে কিনা? কি লাগে? যে কণ্ঠে শুনে সেই কণ্ঠে মজা লাগে, কারণ এটা আমার আল্লাহর কালাম। কত ঠিক কিনা হবে? কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি তিনি যখন সূরা ফাতিহা পড়ে, আপনারা যারা গিয়েছেন দেখেছেন চোখের পানি ধরে রাখা যায় না। সাউদ আস-সুরাইব তিনি যখন সূরা ফাতিহা পড়ে মোটা কণ্ঠে ধীরে ধীরে মানুষের চোখ দিয়ে পানি পড়ে। মিশরের রাশিদ আল আফাসি যখন কোরআন পড়ে তখন যেন মরা মানুষও জিন্দা হয়ে যায়। কি মজার কিতাব! আমি কোরআনের একটা বৈশিষ্ট্য বলছি, এই সুর কোনোদিন পুরাতন হয় না। দেখেন সাউদ আস-সুরাইব তিনি যখন সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ভালো লাগে না খারাপ লাগে? এগুলো কোরআনের বৈশিষ্ট্য। এবারে দেখেন আমি একটু বেদ পড়ি, বেদ, হিন্দু ধর্মের বেদ পড়ি, মজা লাগেনি দেখে। হোতার মিন্দ্র মহাশরীন্দ্রা অন্নং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্ল রহস্যল্ল কাং বরস্য নির্ঘাতকম। মজা লাগে? মজা লাগে? লাগবে না, এটি মানুষের তৈরি করা। আর একটু আগে যেটা পড়লাম সেটা আরশের মালিকের কালাম। প্রিয় ভাইরা, এই কোরআন নির্ভুল কিতাব, এর সমকক্ষ কিতাব দুনিয়ার কেউ তৈরি করতে পারবে না। আরব দার্শনিক লিখছে that the best of the Arab writers has never succeeded producing anything equally made to the Quran। এই কোরআনের সমকক্ষ আরেকটি কিতাব রচনা করার মতো যোগ্যতা সম্পন্ন কোন রাইটার, কোন লেখক আজ পর্যন্ত আরবের বুকে জন্মগ্রহণ করে নাই। প্রিয় ভাইরা, তাই এই কোরআনের কাছে আমাদেরকে আসতে হবে। এই কোরআন কেন এসেছে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন,
এই কোরআন নির্ভুল কিতাব দিলাম তাম পৃথিবীর সমস্ত মুত্তাকিনদের জন্য হেদায়েতের মার্কাজ বানাইয়া, হেদায়েতের সেন্টার। আজকে আমরা হেদায়েতের জন্য যাই পীরের দরবারে, আজকে আমরা হেদায়েত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য যাই ল্যাংটা বাবার দরবারে। আজকে আমরা জান্নাত কিনতে চাই নৌকা দিয়া, জাহাজ দিয়া, ওই যে বরিশালের দিকে, ঠিক কি বাবা? জান্নাত পাওয়ার জন্য কোন আস্তানায় যাওয়া লাগবে না। জান্নাত পাওয়ার সবচাইতে বড় আস্তানার নাম হলো কোরআন। বলে ঠিক কিনা? এই জাতিকে আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত দাওয়াতের দায়িত্ব নিয়ে আমি বলতে চাই, আজকে আমার এই জাতিকে পবিত্র কোরআনের শিক্ষা এবং অনুসরণ থেকে বিরত রাখার জন্য তথাকথিত এক শ্রেণীর সরকার নয়, শুধু সকল বাতিলের পাঁচটা গোলাম মার্কা আলেমরা কাজ করে যাচ্ছে। কারণ ওরা জানে যদি কোরআনের ভিতরে জাতি ঢুকে যায়, যুবকেরা ঢুকে যায়, এই কোরআনের আন্দোলনকে কেউ থামাইতে পারবে না। এই কোরআন ফেনিয়ার সোনাগাজী থানা থেকে সরাসরি সংসদ ভবনে চলে যাবে। তাই তো তারা কোরআনকে বাদ দিয়া এরা বিভিন্ন ধরনের হনুমানের কিচ্ছা, সাপের কিচ্ছা, ওই যে কোন পীর রাতের বেলা বুধবারে কই চলে যায়, পিসাবে লোকালয়ে আফ্রিকার নদী হাইটা যায়, এই সমস্ত আজগবি কিচ্ছা দিয়ে যুবকদের ঈমানকে দুর্বল করে দেয়। কোরআনের সরাসরি তাফসীর যে ময়দানে করা হবে, সেই ময়দানে শ্রোতা হবে উত্তাল তরঙ্গের মতন, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য হেদায়েতের মার্কাজ হচ্ছে, মুত্তাকিনদের হেদায়েতের মার্কাজ হচ্ছে কোরআন। কোরআনে একটা হুদা, এই কোরআন আমাদেরকে পথ দেখায়। আমার কোন দলের সাথে, কোন ভাইদের সাথে, কোন দলের কর্মীর সাথে আমার কোন শত্রুতা নাই। আমি কাউকে দুঃখ দিয়ে কথা বলার জন্য এখানে আসি নাই। আমি আল্লাহর কোরআনকে সামনে করে আমি আপনাদেরকে হেদায়েতের কথা শোনাচ্ছি। আল্লাহ শোনার বলার তৌফিকে দূর করে আমি। প্রিয় ভাইরা, হেদায়েত মানে পথ। এই কোরআন হচ্ছে আমাদেরকে পথ দেখাবার মালিক, পথ দেখাবার কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন, আমি লোকদেরকে এইভাবে বুঝাই কিভাবে কোরআন আমাদেরকে পথ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত দিক আছে, যত সেক্টর আছে, সব সেক্টরে আল্লাহ পাক মানুষকে পথ দেখান। যেমন করি কোন সেইরার, কোন নবী জাহাজ নিয়া, বড় বড় জাহাজ নিয়ে যখন নদীর মধ্যে, সাগরের মধ্যে ভ্রমণ শুরু করে দেয়, এক দেশ থেকে আরেক দেশে যাবে, দিনের বেলা হাতের মধ্যে ম্যাপ থাকে, কম্পাস থাকে, সূর্য দেখে পথ নির্ণয় করে নেয় তার নদী পথ, তার সাগর পথ কোনটা, কোন দিক দিয়ে তার জাহাজ যাবে। কিন্তু যখন দিনের সূর্য হারিয়ে যায়, রাতের চন্দ্র যখন আকাশের মধ্যে আসে, দিনের আলোয় অন্ধকার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, দিনের সূর্যকে তুমি পথ নির্ণয় করে নিয়েছো, এখন আর সূর্য নাই। রাতের বেলা আমি আকাশের গায়ে তারকারাজি খচিত করে দিয়েছি, তুমি কম্পাসের সাহায্যে আর তোমার ম্যাপ দেখে দেখে, ওই তারকা দেখে দেখে রাতের পথ তুমি নির্ণয় করে না। সমুদ্রের মধ্যে আল্লাহ পাক রাতের বেলা ওই তারকা দিয়ে, দিনের বেলা সূর্য দিয়ে নাবিকদেরকে আল্লাহ পথ দেখাইয়া দেয়। দ্বিতীয় নম্বরে কোন মরুচারী, কোন মরুভূমিকে কোন ব্যক্তি যখন বের হয়ে যায়, তার প্রয়োজনে এক দেশ থেকে অন্য দেশের দিকে রওনা হয়ে যায়, মরুভূমির আঁকা বাঁকা পথ দিয়ে যখন সে পথ হারিয়ে যায়, আল্লাহ পাক বলে, বান্দা, আমি তোর জন্য ওই মরু বালিরাশির মধ্যে এমন নিশানা রেখে দিয়েছি, যে নিশানা দেখলে পরে তুমি তোমার হারানো পথটা খুঁজে পেয়ে যাবে। যখন আপনি পাহাড়ে যাবেন গাছ কাটতে এবং পাহাড় থেকে উপকার ভোগ করতে, মাটি কাটতে, আপনি যখন যাবেন, ওই পাহাড়ের ভিতরে অনেকগুলি আঁকা বাঁকা রাস্তা থাকে, আঁকা বাঁকা পথ থাকে। আল্লাহ পাক বলে, বান্দা, তুমি যেন গভীর জঙ্গলার ভিতরে, পর্বতের ভিতরে পথ হারিয়ে না যাও, এই জন্য আমি আল্লাহ পাক দয়া করে পাহাড়ের ভিতরে গিরিপথ দিয়ে দিয়েছি।
তুমি গিরিপথ দেখে তোমার হারানো পথ তুমি খুঁজে পেতে পারো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে রহমানুর রহিম যে আল্লাহ তাআলা দরিয়ার মধ্যে নাবিকদের জন্য দিনের বেলা সূর্য দিলেন, রাতের বেলা তারকা দিয়ে পথ দেখালেন, যে আল্লাহ তাআলা মরুভূমিতে অনেক নিশানা দিয়ে পথ হারা ব্যক্তিকে পথ দেখাবার ব্যবস্থা করে দিলেন, যে আল্লাহ পাক পর্বতের ভিতরে গিরিপথ দিয়া ওই পর্বতের ভিতরে রাস্তা হারানো ব্যক্তিকে পথ দেখাইয়া দিলেন। এবার আপনারা বলেন তো, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে বানাইয়া এই দুনিয়াতে ছেড়ে দিয়া এমন কোন রাস্তা কি দেন নাই যে রাস্তা পাওয়ার পরে ওই রাস্তা দিয়ে আমরা আল্লাহর জান্নাতে চলে যেতে পারি? দিয়েছেন আল্লাহ, সে তো দিয়েছেন, জবাব দিয়েছেন কিনা? সেই পথের নাম কি? চিল্লা বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি হেদায়েত কামনা করে, যে ব্যক্তি সঠিক পথ কামনা করে, যে ব্যক্তি শান্তির পথ কামনা করে, আমার কোরআনের কাছে আসলে পরে আমি আল্লাহ পাক তাকে শান্তির রাস্তা দেখাইয়া দেই। শুধু তাই নয়, তাদেরকে সকল অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসি। ও আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, বোনেরা, আমার মুরব্বী বাবারা, এই পৃথিবীতে আমাদের এই সমাজে কত গোলক ধাঁধা রয়েছে, কত পথ রয়েছে, কত ইসলাম রয়েছে। রয়েছে সেকুলারিজম, রয়েছে কমিউনিজম, রয়েছে ফিউডালিজম, রয়েছে ন্যাশনালিজম, এইরকম অসংখ্য ইসলাম রয়েছে। বিশ্বাস করুন, ওইসব ইসলামকে যারা লালন পালন করে, ওইসব মতবাদের নেতৃত্ব যারা দেয়, ওদের বক্তব্য থেকে 2 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য করবে, সারাদিন বক্তব্য দেবে। তাদের বক্তব্যের মধ্যে আপনি আল্লাহর কোরআনের একটা আয়াত দলিল হিসাবে পাবেন না। ওরা আপনাকে কোরআন দিয়ে পথ দেখাইতে পারবে না, ওরা আপনাকে বিশ্বনবীর আদর্শ দিয়া হাদিস দিয়া পথ দেখাইতে পারবে না। যদিও তারা লোকদের জনপ্রিয়তা অর্জনের জন্য মাঝে মাঝে বলে ফেলে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, রাওয়াহুল বুখারী। ঠিক না? কি করবে? মুখ দিয়ে আইসে গেছে, কইয়া ফেলছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য দুনিয়ার কোন তন্ত্র ফন্ত্র নয়, আল্লাহর নামে কসম করে বলি, আপনি যুবক যদি খাব্বাবের উত্তরসূরি হতে চান, হযরত ওমরের উত্তরসূরি হতে চান, হযরত আলীর উত্তরসূরি হতে চান, সব তন্ত্র পন্ত্রের মধ্যে লাথি মেরে আপনাকে ইসলামের দিকে দৌড়াতে হবে। রাজিয়েছেন আপনারা? ইসলাম, কোরআন আমাদেরকে পথ দেখায়। আল্লাহ পাক বলেন, কোরআন দিলেন কেন? শুনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন দিলাম আমি এই জন্য, যাতে করে তোমাদেরকে সকল প্রকারের অন্ধকার সমূহ থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারে। যেরকম সুবহানাল্লাহ। অন্ধকার কি? অন্ধকার হচ্ছে চুরি, অন্ধকার ডাকাতি, অন্ধকার সন্ত্রাস, অন্ধকার হাইজাক, অন্ধকার জানাজা বিচার, অন্ধকার নুসরাতের মতো মেয়েকে হত্যা করা। আমার ভাইরা, যার ভিতরে কোরআনের সঠিক শিক্ষা থাকবে, যে ব্যক্তি কোরআনের সঠিক রাস্তাকে চিনে নিবে, সে আলেম হোক আর জালেম হোক, তার হাতে কোনদিন অসহায় নারী জীবন দিতে পারে না। এই জন্য কোরআনের কাছে আসতে হবে। কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা যদি গড়ে তুলতে পারে, আপনি হবেন হিরো খন্ড সোনার টুকরা। ঠিক আছে? এই জন্য এই হেদায়েতের কিতাব হলো কোরআন। এবারে আসেন, এটা হেদায়েত কার জন্য? মুত্তাকিদের জন্য। আমি খুব সংক্ষেপে কথা বলে যাচ্ছি। মুত্তাকি যারা খোদা ভীরু, যারা ফরেজগার, যারা আল্লাহকে ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। এটি আসছে তাকওয়া থেকে। আর তাকওয়া, তাকওয়া শব্দটি এসেছে, মাত্রা হচ্ছে, মূল অক্ষর হচ্ছে ওয়াকিয়ুন, ওয়াও অফ ইয়া, ওয়াকিয়ুন। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বেঁচে থাকা। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আত্মরক্ষা করা। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিজেকে বাঁচানো। যেমন আমরা প্রত্যেকদিন নামাজের পরে, নফল নামাজ হোক
ফরজ নামাজ হোক, একাএকি হোক, সম্মিলিত হোক, আমরা কিন্তু আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। পারলে সবাই এই দুই একজন করে উঠেন, প্রশ্ন হচ্ছে নাকি? ছেড়ে দিব? আমার ভাইরা মাশাআল্লাহ সারা রাত চলবে, বদর নামাজ রাখবো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাও তো একটা ইমানি বক্তব্য। আলহামদুলিল্লাহ, এটা কোরআনের প্রতি আমাদের ভালোবাসা। আমার ভাইরা সবাই আমার সাথে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া তো সবাই পারেন, পারেন না? সবাই কি অর্থ পারেন? আলেম ওলামা ছাড়া সবাই অর্থ পারেন? পারেন না। অর্থ যদি মুনাজাতের না বুঝেন তাহলে আপনার হৃদয় নরম হবে না। কি বলতেছেন আপনি? ওই যে এক হুজুরে ওয়াজ করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, তো প্রতিদিন দোয়া করে। আজকে আসর নামাজের পরে এক হুজুরে বলে যে, হুজুর আপনার বয়স কত? আমার বয়স 70 বছর। বিয়ে করছেন? আমার বয়স 70 বছর, বিয়ে করছি জিজ্ঞেস করে, মাশাআল্লাহ করে আমার পোলামে এত 12টা আছে। হুজুর 70 বছর বয়স হলো, পোলামাইয়া 12টা আছে, এখনো আপনি দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন। কয় কিন্তু কোরআনে তো আল্লাহ শিখাইছে। কয় দেখে আপনি বুঝলেন কি বলা হয়েছে? কয় না, ওইখানে বলা হয়েছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। 70 বছর পর আপনি দোয়া করবেন? কই ইন্না লিল্লাহ, আমি তো দোয়ার অর্থ জানি না, এই জন্য প্রতিদিনই করি। এই জন্য আমরা দোয়া করি, বুঝি না কি বলি। আমি আপনি বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আমাদের রব, আমাকে তুমি দুনিয়ার যাবতীয় কল্যাণ দান করো। দুনিয়ার কল্যাণ কি? দুনিয়ার এই হাসানার ভিতরে সব কল্যাণ। 1 নাম্বার কল্যাণ হলো আল্লাহ আমাকে শিরক মুক্ত ঈমান দান করে দাও। আয় আল্লাহ তুমি আমার ঘরের অভাব দূর করে দাও। ছাত্ররা বলবে, আয় আল্লাহ তুমি আমার ছাত্র জীবনকে তুমি সাকসেসফুল করে দাও। যারা পড়ালেখা শেষ করেছেন, চাকরি নাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ তুমি আমাকে ভালো জব মিলিয়ে দাও, ভালো আমাকে একটা চাকরি মিলিয়ে দাও। আর আমার ভাই তিনি মুজিবুর রহমান, তিনি দোয়া করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা, আয় আল্লাহ তুমি দয়া করে আমার এই দাখিল মাদ্রাসাকে কবুল করে নাও, আমার মাদ্রাসায় তুমি ছাত্র দিয়া ভরে দাও। আয় আল্লাহ আমার হজ কাফেলায় আমার হাজীদেরকে মিলাইয়া দাও। যারা বিবাহিত তারা যখন দোয়া করবেন তখন বলবেন, আল্লাহ এই দুনিয়ার কল্যাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ কল্যাণ হলো আল্লাহ তুমি আমাকে একটা সতী সাধবী মনের মতন বউ মিলাইয়া দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যত কল্যাণ আছে কল্যাণ চাইবেন কার কাছে? বলে কোন? ওয়া ফিল আখিরাতি হাসানা, এবার বলবে আল্লাহ দুনিয়ার কল্যাণের চাইতে সব চাইতে সর্বাধিক বেশি কল্যাণ দাও আমাকে আখিরাতে। আখিরাতে অনেক কল্যাণ, তার মধ্যে 3টি কল্যাণ হলো শ্রেষ্ঠ কল্যাণ। 1 নাম্বার আখিরাতের কল্যাণ হলো, আয় আল্লাহ তাআলা তুমি দয়া করে কিয়ামতের ময়দানে আমাকে মাফ করে দিও। 2 নাম্বার কল্যাণ হলো রব্বুল আলামিন শুধু মাফ করলে হবে না, তোমার প্রিয় হাবিবের সুপারিশ আমার নসিব করে দিও। 3 নাম্বার কল্যাণ হলো, আল্লাহ তুমি যখন আমাকে পুরস্কার হিসেবে জান্নাত দিবা, ওই জান্নাতে তোমার মতন মালিককে আমাদেরকে দেখা শুরু করে দিও। আল্লাহ দেখা যাবে নাকি যাবে না? হ্যাঁ, বুখারী শরীফের হাদিসে এসেছে, বিশ্বনবী সাহাবীদেরকে একদিন বক্তৃতা করতেছিলেন। এমন সময় বলতেন সাহাবীরা, ওই যে মেঘ মুক্ত আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, দেখো তো চাঁদটা দেখা যায় কিনা। সাহাবীরা বলতেন, হুজুর অনায়াসে কি সুন্দর শুভ্র চাঁদ দেখা যায়। দিনের বেলা মেঘ মুক্ত আকাশে সূর্য দেখো কিনা?
যে হুজুর দেখি কোনো সমস্যা হয় না। আল্লাহ নবী বলেছেন সাহাবীরা, আল্লাহর কোন বান্দা বান্দি যখন কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে চলে যাবে, ওই বান্দাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা বান্দিরা, ও আমার জান্নাতীরা, আমার জান্নাতের সব নিয়ামত পাইছো কিনা? জান্নাতীরা বলবে ক্বালু নাম, সব নিয়ামত পাইছি। এবার আল্লাহ পাক বলবে, আমার বান্দা বান্দিরা, আমার জান্নাতের মেহমানরা, এখনো সব নিয়ামত পাও নাই, এই জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামত এখনো তোমরা পাও নাই। জান্নাতীরা একে অপরের দিকে তাকাবে, এটা আবার কি শোনা যাচ্ছে? এবার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলবে, আমার জান্নাতি বান্দা বান্দিরা, জান্নাতের সবচাইতে বড় নিয়ামত পাওয়ার জন্য তৈরি হয়ে যাও। সেটা হলো তোমাদের রব আল্লাহ পাক এখন সরাসরি দেখা দিবে। এটা হচ্ছে অফিল আখিরাতে হাসানা, সর্বশ্রেষ্ঠ কল্যাণ। আল্লাহ আমাদের সৌভাগ্য দান করে আমিন। প্রিয় ভাইরা, এই দোয়াগুলি করার পরে এবারে কি বলেন? ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা, আমাকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। যেরকম আমিন। এই জন্য আমরা, বিশ্বনবী বলেছেন, বেশি বেশি করে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচা রক্ষা করো, দোয়া করো, আর জান্নাত কামনা করো। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, সবাই বলে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। প্রত্যেক নামাজের পরে চাইবেন, চাইতে চাইতে তো হয়তো একদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য জান্নাত বরাদ্দ করে দিতে পারে। প্রিয় ভাইয়েরা, সুতরাং এই তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা। এই তাকওয়ার গুরুত্ব ইসলামের ভিতরে অত্যধিক। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? কাকে ভয় করো? আল্লাহকে ভয় করতেই তো হবে। যে মুমিনদের ভিতরে আল্লাহর ভয় থাকে, এই মুমিনদেরকে বাতিলের শক্তি কখনো হকের রাস্তা থেকে টলাতে পারে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। ঠিক কিনা বলে? এরা কখনো কোন ক্ষমতার কাছে, কোন দলের কাছে, কোন নেতার কাছে, কোন টাকার কাছে, কোন অস্ত্রের কাছে এরা মাথা নত করে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে জীবন ভিক্ষা চায় না। কিরা বলে? মুমিনের জীবন দেওয়ার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? 3 টাকা দামের রাষ্ট্রপতির কাছে মুমিনরা জীবন কামনা করে না। আমার ভাইরা, সুতরাং আল্লাহ বলেন, আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তাউদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর আগামীকালকের জন্য কি জমা করেছো, কি প্রেরণ করেছো, কি পাঠিয়েছো, তার দিকে দৃষ্টি দাও। এখন আগামীকাল বলতে আজকে শনিবারের পরে আগামীকাল সকালবেলা রবিবার নাকি? আগামীকাল রবিবার মানে আগামীকালকে কথা আল্লাহ বলতেছেন না। এই আগামীকাল মানে আমার মৃত্যুর পরে যে জীবন শুরু হবে, সেটাই হচ্ছে আমার আগামীকাল। আমার বাবারা, ভাইয়েরা, আমি চলে যাব, আপনি চলে যাবেন, স্ত্রী সন্তান আদি সব আপনি রেখে যাবেন। আর আপনি চিন্তা করেন, আমি যদি চলে যাই, আমার ছেলে মেয়ে কার দিকে, কার মুখের দিকে তাকাবে? আমার স্ত্রী কার কাছে হাত পাতবে? সেই জন্য আমরা ব্যাংক ব্যালেন্স করি, সেটা হালালে হোক, সেটা হারামে হোক। বাংলাদেশে অসংখ্য যুবকেরা বেকার,
আর বাংলাদেশে এমন কোন চাকরি আছে, কোন পদ আছে, ওই পদে চাকরি করে কোটি কোটি টাকা বাদশা ভৈরা ঘরে রাখতে পারে? আমার ভাইয়েরা, তোমার পরিবার পরিজনের জন্য তুমি ব্যাংক ব্যালেন্স করো, তোমার পরিবার পরিজনের জন্য বিল্ডিং করো, ফ্ল্যাট কিনো, জায়গা কিনো, বাড়ি কিনো, সব করে দাও। কিন্তু তোমার যেদিন জীবনের শেষ ঘন্টা বেঁচে যাবে, মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, ওই দিন তোমার টাকা পয়সা, তোমার ছেলে মেয়ে কেউ তোমার জীবনের শেষ বেলায় মৌতের যন্ত্রণাকে ঠেকাইতে পারবে না। যখন পারবে, আমার যখন পুরাবে দিন, আসবে গহীন রাতি, আমার যখন পুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার বাবারা, ভাইরা, যখন আমার জীবনে মৃত্যুর এই যন্ত্রণা শুরু হয়ে যাবে, ওয়াজাত সাকরাতুল মউত বিল হক, মৌতের যন্ত্রণা আসবেই। স্বয়ং আল্লাহ রাসূল, আল্লাহ এই দুনিয়া আকাশ জমিন বানাইয়া যারে আল্লাহ পাক গিফট করেছেন, উপহার দিয়েছেন, সে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত মৌতের যন্ত্রণা থেকে মুক্তি পান না। হুজুরের কাছে যখন আজরাইল আসলো, আজরাইল আসার আগে জিবরাইল আসলো। আচ্ছা, হুজুরকে সালাম দিলে বলছে, হুজুর, আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। বিশ্ব নবী বলছেন, জিবরাইল, আমি বেশি ভালো নেই, আমার আল্লাহকে বলে দিও। আল্লাহ তো জানেন কেমন আছেন, ঠিক না? আল্লাহকে বলে দিও মনটা বেশি ভালো নেই আমার। হুজুর, আজকে একজন নতুন মেহমান এসেছেন আপনার দরবারে, অতীতে কখনো আসেন নাই, ভবিষ্যতেও আর আসবেন না, আপনি অনুমতি দিলে তিনি আসবেন। আল্লাহ নবী বুঝে ফেলেছেন, চোখের পানিগুলি টলটল করে ছেড়ে দিয়ে বলছেন, জিবরাইল, আমার আল্লাহ যে মেহমানকে পাঠিয়েছে, ওই মেহমানকে আমার কাছে আসার অনুমতি দেওয়ার আমি কে? মেহমানকে আসতে দাও। হযরতে মালাকুল মউত আজরাইল আসলেন, এসে আল্লাহ নবীর কাছে রূহ কবজের অনুমতি চাইলেন। হুজুর অনুমতি দিলেন। কিতাবের ভিতরে এসেছে, আজরাইল বিশ্ব নবীর বক্ষ মোবারকে একটু হাত রাখলেন, আল্লাহ নবীর শরীরের পশমগুলি দাঁড়িয়ে গেল, গোটা শরীর থেকে পশমের গোড়া দিয়া ঘামের ফোঁটাগুলি বের হচ্ছে। হুজুর বলতেছেন, আজরাইল গো, মৌতের বুঝি এত যন্ত্রণা? আজরাইল বলে, হুজুর, আপনার যত আরামদায়ক ভাবে রূহ কবজ করা হবে, অতীতেও কারো করা হয় নাই, ভবিষ্যতেও কারো করা হবে না। আপনার সাথে বেয়াদবি যেন না করে আমার আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ নবী বললেন, আজরাইল, এত আরাম ভাবে রূহ কবজ করার পরেও যদি এত কষ্ট মনে হয়, বলতো আমার উম্মতের অবস্থা কি হবে? ও আজরাইল, আমার গুনাহগার উম্মত গুলি যারা নামাজ আদায় করবে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, মা বাবার খেদমত করবে, সত্য কথা বলবে, সত্যের পক্ষে থাকবে, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিবে, রক্ত দিবে, ওদের মওতের সময় যে যন্ত্রণা হবে, সব যন্ত্রণা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে তুলে দাও। রহমতে আলম কাকে বলে? হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছে, রব্বি হাবিলি উম্মতি যে বলেছে, নবীর চোখের পানি দেখে বনের পশু হায়রে, খানা দানা মুখে লয় না, আমরা মানুষ হয়ে তার চিনি না। ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? সেই রহমতুল আলামিন নিজ মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা পান না, মৃত্যু আসবে। আমি কথাটা এই জন্য টেনে আনলাম, আজকে যারা এই তাকওয়ার পথ ছেড়ে দিয়ে, কোরআনের পথ ছেড়ে দিয়ে, বিশ্ব নবীর দেখানো আদর্শের পথ ছেড়ে দিয়ে, ইমানের কঠিন রাস্তা অগ্নি পথ ছেড়ে দিয়ে আজকে যারা বিপদগামী হচ্ছেন, যেসব নেতাদের অনুসরণ করে জীবনটাকে নষ্ট করে দিচ্ছেন, দুনিয়ার লোভে পড়ে যারা হক কথা বলে না, হকের পক্ষে থাকে না, চাকরি হারাবার ভয়ে, ইমামতি হারাবার ভয়ে সমাজের লোকদের সামনে হক কথা বলে না,
বিশ্বাস করুন, আপনার ওই নেতা নেত্রী কেউ আপনার মৌতের সময় আপনার মৌতের যন্ত্রণার ভাগ কেউ কেড়ে নিবে না, কেউ আপনাকে বাঁচাবে না। প্রিয় ভাইরা, সেজন্য জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আর পরকালে সফলতা পাওয়ার জন্য আমাদেরকে তাকওয়ার নীতি অর্জন করতে হবে। আজ আমার দেশের সরকারের উদ্দেশ্যে আমি বলতে চাই, যত সরকার দেশে এসেছেন স্বাধীনতার পর থেকে আমরা বই পড়েছি, আমরা দেখেছি সব সরকাররা এসে তারা মদের রমরমা ব্যবসা করেন, মদ আমদানি করেন, যা করার তাই করেন। বিদেশি মেহমান আসলে তাদেরকে মদ দিয়ে তাদেরকে মেহমানদারি করা হয়, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, একদিকে আপনারা মদ এবং ইয়াবা ট্যাবলেট আমদানি করার সুযোগ করে দিবেন, আরেকদিকে বাংলাদেশের অসহায় নিঃস্ব ইমাম খতিবদেরকে মসজিদের স্লিপ দিবেন যে মদের বিরুদ্ধে, মাদকাসক্তের বিরুদ্ধে হুজুর আপনারা ওয়াজ করেন। এরকম স্লিপ দেয় না? জুমার দিন মসজিদ ইমামদেরকে বলে মদের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে ওয়াজ করে। আমি বলি, এই যে আজকের স্টেজ, আপনারা এখানে বসে আমরা রিকোয়েস্ট করতে পারবো, অর্ডার করতে পারবো না। রিকোয়েস্ট আর অর্ডার এক কথা নয়। মসজিদে বসে সারা বাংলাদেশের খতিব বসে যদি ওয়াজ করে মদের বিরুদ্ধে, আল্লাহর কসম এই জমিন থেকে মদ বন্ধ হবে না, মদ বন্ধ হবে না। আর আগামীকালকে যদি স্পিকারের পক্ষ থেকে এই প্রস্তাব আসে, মাননীয় সংসদ সদস্যগণ, সংসদের সামনে প্রস্তাব হচ্ছে আগামীকাল থেকে বাংলাদেশে মদ আমদানি করা, রপ্তানি করা, বিক্রি করা, মদের দোকানে মদ রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। এই প্রস্তাবের পক্ষে কারা কারা আছে? সংসদ সদস্যরা যদি বলে হ্যাঁ, সবাই হাত তোলে। তিনি যদি বলেন হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, পরের দিন থেকে এই দেশে মদ বন্ধ হয়ে যাবে, আর মসজিদ ইমামদেরকে ওয়াজ করা লাগবে না, চিহ্নিত হবে না। আমি সেদিন টেকনাফে বলে এসেছি, ও টেকনাফবাসী, তোমাদের এই রাস্তা দিয়া লক্ষ লক্ষ ইয়াবা ট্যাবলেট পাচার হয়, আর সেই যিনি গুরু এই ইয়াবা ট্যাবলেট পাচার করার, এখন তিনি এমপি নন, তার বউ এমপি। ভাইরা, এগুলো বন্ধ করতে হবে। মাঝে মাঝে আমরা দেখি কোন কারণে মাঝে মাঝে গুটা দিলেই কেসু বের হয়, ঠিক কিনা বলেন? বাইর হইল কেসুনুর সম্রাটেরা, বাইর হইল পাপিয়া, ঠিক কিনা বলেন? লোকেরা, দুষ্ট ছেলেরা, এরা গান গায়, বলে কি কয়, আখ খেতে ছাগল বন্দি, কি জলে বন্দি মাছ, আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, পাপিয়ার কাছে নেতারা বন্দি, ভিডিও হইল 500 কি গো, আমার মন ভালো না, ঠিক না? আমার ভাইরা, একটা একটা করে সব ফাঁস হবে ইনশাআল্লাহ, জবাব দিতে হবে, ঠিক কিনা? সুতরাং সব পেছুকে কবর দিয়ে দেন। দেশটা সোনার ছেলেরা জীবন দিয়েছে, এই দেশের স্বাধীনতার স্থপতি যার শতবর্ষ পূর্ণ হবে, আমরা অবশ্যই তাকে সম্মান জানাই। তার উদাত্ত বিশাল বিরল কণ্ঠ দিয়ে এই দেশের স্বাধীনতার সূর্য উঠেছে, ঠিক কিনা বলে? সুতরাং তিনি তার একটা বক্তৃতা দেখবেন, তিনি তার বক্তৃতা আফসোস করে বলেছে, এত রক্ত দিয়া দেশটা স্বাধীন করেছি, চোর ছাড়া, ঘুষখোর ছাড়া, সুদখোর ছাড়া কিছুই পাইলাম না। আমার কথা না, তার কথা, ঠিক আছে? সুতরাং আমার প্রধানমন্ত্রী, তিনি পারেন, তিনি এমন এক নেত্রী, তার শরীরের মধ্যে রাজনৈতিক রক্ত, ঠিক কিনা বলেন? তিনি ইচ্ছা করলে এইসব শয়তানদের শয়তানি বদমাশি চিরতরে বন্ধ করে দিতে পারে। এই জন্য দেশ থেকে মদ বন্ধ করার জন্য, গাঁজা জুয়া বন্ধ করার জন্য আমার প্রধানমন্ত্রী যদি একটা হুকুম করেন, পলিথিনের মতন এইগুলো ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। নামাজ কায়েম করতে হবে, যুবকদের চরিত্র যদি ভালো বানাইতে হয়, সন্ত্রাস মুক্ত দেশ যদি গড়তে হয়, অবশ্যই এই দেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা লাগবে। নামাজ মানুষের চরিত্রকে ভালো বানায়। প্রিয় বন্ধুগণ, আমাদের কথাগুলি যদিও শুনতে কারো কাছে একটু কষ্ট হয়,
আপনি আল্লাহর হস্তে আপনি সব নেতা নেত্রী ভালোবাসাকে দূর করে সেই জায়গা যখন আল্লাহ এবং তার রাসূলকে বসায় দিবে, দেখবেন আপনার কাছে কথাগুলি ভালো লাগবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলে আমিন। তাকওয়া কোন কোন ক্ষেত্রে করতে হবে, আমার আলোচনায় 14টি পয়েন্ট আছে। তারপরে তাকওয়ার সুফল কি, তাকওয়াবিহীন জীবন এবং রাষ্ট্রের কুফল কি। তাকওয়া যদি অর্জন করা হয় তাহলে নেতাদের চরিত্র কোথা থেকে কোথায় চলে যাবে, অনেক আলোচনা। আমি অসুস্থ শরীর নিয়ে প্রায় 17-18টা ইবলিস মনে হয় আল্লাহ যতক্ষণ কথা বলেন রাত 12টা বেজে গেছে। আমরা মুনাজাত করব, ধারাবাহিক আলোচনা। আগামী বছর যাকে দাওয়াত দেন মুত্তাকিন থেকে চলবে, এটার হক কিন্তু আদায় হয়নি। তাকওয়ার হক অনেক বেশি, বিশ্বাস করুন। আজকে যদি শুধু সব কথা না বলে শুধু তাকওয়ার উপরে বলতে পারতেন, আপনারা বাড়িতে পকেটে করে নিয়ে যেতে পারতেন। প্রিয় বন্ধুগণ, আমি কোনো ওয়াজে কোন আলেমদের শিকায়ত করি না, কারো বদনাম করি না, কারো বিরুদ্ধে বলি না, আবার কারো সাইন্স আমিও করি না। কারণ আমি 26 বছরের জীবনে আমার আলোচনার শিক্ষক হচ্ছেন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদী। আমি তার মাথার চুল টেনে দিয়েছি, চা বানিয়ে দিয়েছি, এবং তার জীবনে 5টি উপদেশ আমার জীবনে আমি গ্রহণ করেছি। এই জন্য আমার এই জীবনে আমি কারো কাছে কোন মাহফিল কর্তৃপক্ষের কাছে ওয়াদার দিক থেকে আমি নিন্দিত হই নাই। প্রিয় ভাইরা, আল্লাহ তাকে জান্নাত, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ তাকে আবার কোরআনের ময়দানে এই কোরআনের খাতিরে একটা বার আল্লাহ ভিক্ষা দিয়ে দাও। এমন মধুর কণ্ঠ, এই যতই আমাদের কথা বলে রুমুক টুমুক এত লক্ষ লোক হয়, আল্লামা সাঈদীর একটি আলোচনা আমাদের 1000 বছরের আলোচনা। ঠিক কিনা বলে? কোরআনের আয়াত যখন টান দেয়, পাহাড় পর্বত গাছ পশু পাখি সব নীরব নিথর হয়ে যায়। এমন সোনার ছেলে, এমন সোনার মানুষ, এমন যৌক্তিক, এমন আদর্শিক, যার পায়ের তালু থেকে মাথা পর্যন্ত রাসূলের সুন্নাহর কোনো অভাব ছিল না। প্রিয় ভাইরা, কত বড় দিন, সবার সাথে মিশতে চেয়েছে, সবাইকে বুক ভরা দাওয়াত দিয়েছে। তিনি বলেছেন, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আমার দুইটা চোখের মতো। এই দুইটা চোখকে যেমন আমাদের প্রয়োজন ভালোবাসি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এই দুইটা আমরা সবাই এক হয়ে এই জমিনে দিন কায়েম করার জন্য একই পতাকা তলে আসতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য মত পার্থক্য না করি, আমরা কাউকে গালিগালাজ না করি, আমরা কাউকে ছোট চোখে না দেখি, আমি যেন অহংকার না করি, আমি যেন কাউকে ঘৃণা না করি, আমি যেন আমাকে বড় না করি, মনে না করি। আমি আমাকে যতই ছোট ভাববো, আল্লাহর ফেরেশতা আমার বড়ত্বের স্লোগান দিবে আল্লাহর আরশের ময়দানে। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে এক হওয়ার তৌফিক দেয়। আগে আমরা আপনারা দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য দোয়া করেন। গাছের প্রথম লাউ দিলাম, গরুর প্রথম দুধ দিলাম, পুকুরের প্রথম মাছ দিলাম। এখন জামানা পাল্টে গেছে, ঠিক কিনা বলেন? এখন জামানা পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। এখন আমরা হুজুররা আপনাদেরকে দুধ দিব, চেনা দিব, খই দিব, মুড়ি দিব, গাছে লাউ দিবে, আপনারা আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেয়, আল্লাহ যেন আমাদের মন থেকে হিংসা দূর করে দেয়। শেষ কথা, বিশ্বাস করুন, যদি আগামীকাল বাংলাদেশের সব হুজুর আলেম ওলামা সকল দলে আলেমরা যদি একটা পতাকার তলে চলে এসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, 15 দিনের মাথায় বাংলাদেশের জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। আপনারা চান কিনা এটা? শেষবার আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ। জি আমার ভাইরা, আজকের মাহফিল আমার ভাইজান অনেক কষ্টের বিনিময়ে এটা আয়োজন করেছেন, আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছেন। এই জন্য আমি মুসাফির, আমি কলেজা থেকে দোয়া করি এবং দোয়া চাই এই মাহফিলটা প্রতি বছর হোক। আপনারা চান কিনা? সবাই চান কিনা? আলহামদুলিল্লাহ। আপনারা যারা কাছে দাঁড়িয়ে আছেন ওনাকে সহযোগিতা করবেন, যারা দূর দূরান্তে আছেন যে হুজুরে আসুক মাহফিলে সহযোগিতা করবেন, কারণ ইনশাআল্লাহ আপনারা মোটামুটি সহযোগিতা করেছেন। তো আমি বলে যাব, আমি এখন হয়তো বলবো না ওইভাবে। আপনারা এখানে অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, একজন যদি বলে হুজুর আমি একাই প্যান্ডেলের টাকা দিয়ে দিব, ওনাকে টেনশন করতে হবে না।
একজনে যদি বলেন হুজুর আমি একা যতগুলো মাইক লাগে আমি মাইকের টাকা দিব, একজনে বলবেন হুজুর আমি পোস্টারে টাকা দিব, একজনে বলবেন হুজুর আমি প্রচারের টাকা দিব, দেখবেন এই মাহফিল কখনো বন্ধ হবে না, ঠিক না? এখন আমি কাউকে দাঁড় করাবো না, নাকি কাউকে দাঁড় করাবো না, বলবো না, আপনারা আমার ভাই সাথে যোগাযোগ করে গোপন ভাবে দান করে দিবেন, ইনশাআল্লাহ মাহফিল কায়েম থাকবে। উনি যে সিলসিলা শুরু করেছেন কোরআনের ধারাবাহিক তাফসীর, দেখছেন মাত্র এই দুইটা শব্দের উপরে কথা বলে শেষ হয়ে গেছে। আমি কিন্তু তাকওয়া নিয়ে এখনো কথা শুরুই করতে পারিনি। সুতরাং আল্লাহ যেন আমাদের কোরআন বুঝার তৌফিক দেন, জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। সবাই নামাজের শুরুতে বসে মুনাজাত হবে ইনশাআল্লাহ। অনেক রুগ্ন ব্যক্তি আছে, এরপরে আমার ভাইজানের বাপজান হাসপাতালে, না হ্যাঁ হাসপাতালে আমরা দোয়া করবো, বেনিষ্ট করেছেন মুরব্বী বাবা, আল্লাহ তাকে যদি হায়াত থাকে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, আমরা বলি আমিন। এরপরে আমার পাশে আমার মুরব্বী বাবা উস্তাদুল আসাদিদা মাওলানা সোহেব সাহেব শিহাবুদ্দিন সাহেব আছেন, এরপরে আরেক মুরব্বী বাবা আছেন, পিছনে আমার অনেক ওলামায়ে কেরাম ভাই আছেন, এরপরে মিশর আরে কি জানি বলেন মানুষ ইউনিভার্সিটি, না আপনি কি নাম জানেন, জাউল হক ভাই মানুষ ইউনিভার্সিটির ছাত্র, উনি ওদিকে আমার এক মাহফিলে এত দামি মানুষ, এত ব্যস্ত মানুষ আল্লাহর কোরআনে আসে, আমার মতো নাকান্দা গুনাহগারের কথা শোনার জন্য তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত বসে থাকেন। আল্লাহ যেন সবাইকে কবুল করে বলে আমিন। অনেক ডাক্তার প্রফেসর অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, আমরা সবার জন্য দোয়া করব। আমি নগণ্য ব্যক্তি, আমার ইলমের কমতির কারণে ভাষার দুর্বলতার কারণে যদি কোনো ভুল কথা এসে যায় আল্লাহ যেন ওই কথাগুলি মাফ করে দেন এবং আপনাদের সিনা থেকে আল্লাহ যেন মুছে দেন, আমরা বলে আমিন। আমরা দেশের জন্য দোয়া করব, দেশের স্বাধীনতা এর জন্য আমরা দোয়া করব, দেশ রক্ষার জন্য দোয়া করব, এবং ভারতের মুসলমান সহ কাশ্মীর, আফগানিস্তান, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা দোয়া করব। আর একটা দোয়া করবেন, একটা দোয়া আমি শিখেছি মোহতারাম আল্লামা সাঈদী থেকে, তিনি কেঁদে কেঁদে বলেছেন, হে আল্লাহ আমার বাংলাদেশটাকে তুমি কাশ্মীর বানিও না, হে আল্লাহ আমার দেশটাকে ফিলিস্তিন বানিও না, হে আল্লাহ আমার দেশটাকে আফগানের ভাগ্য বরণ করিও না। কিন্তু আমরা এখন যা দেখতে পাচ্ছি আমার কাছে মনে হয় না জানি আমার দেশ কোন রসায়নে পড়ে আল্লাহই ভালো জানে। সুতরাং আরেকজনের দুঃখ দেখে হাসার কারণ নাই, সেই দুঃখটা হয়তো আমার কপালে চলে আসতে পারে। এই জন্য সাবধান হয়ে যান মুসলমান, সাবধান হয়ে যান, এখন থেকে প্রতিবাদী মুখর হন, না হয় আমাদের কপালে অমানিসার অন্ধকার বয়ে যেতে পারে। আল্লাহ বুঝার তৌফিক দেন বলে আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন, রাত গভীর হয়ে গেল, দীর্ঘক্ষণ পর্যন্ত ময়দানে কোরআন এবং হাদিসের কথা চলছে, আমি তোমার